আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ফ্রেন্ডস, কথা বলবো অ্যাড অন রিলস এবং বোনাস। এটা কি? রিসেন্টলি আমরা ফেসবুকের একটা আপডেট দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাড অন রিলস এবং বোনাস যে প্রোগ্রামটা আছে সেখানে কিন্তু ইনভাইট প্রোগ্রাম অনলি ছিল। তো ওখানে কিন্তু নতুন করে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, কিছু কিছু অ্যাকাউন্টে দেখতে পাচ্ছি লেখা আছে এক সাইটে আই অ্যাম ইন্টারেস্ট। তো আমরা এই আই অ্যাম ইন্টারেস্টে অ্যাপ্লাই করে কীভাবে অ্যাড অন রিলস এবং বোনাস পেতে পারি এর একটা প্রসেসিং আজকে এইটাতে দেখবো। এটা অ্যাড অন রিলস এবং বোনাস দুটাই দেখার চেষ্টা করবো। তো এটার জন্য আমি ড্যাশবোর্ডে চলে আসলাম। এটা কিন্তু আমার একটা প্রোফাইল, এটা কিন্তু পেজের মধ্যেও করতে পারেন, প্রোফাইলের মধ্যেও করতে পারেন যদি এই অপশনটা আপনার জন্য এনেবেল থাকে। তো এখান থেকে আমরা ড্যাশবোর্ডটা দেখবো, অর্থাৎ মনিটাইজেশন টুলসের মধ্যে যাব, গিয়ে এখান থেকে যে অ্যাড অন রিলস আছে, অ্যাড অন রিলস এবং বোনাস এই দুটা কিন্তু ইনভাইট প্রোগ্রাম অনলি। যদি লক্ষ্য করেন এটা কিন্তু ফেসবুক যাকে খুশি তাকে দিবে। এখন আমরা অনেকেই রিসেন্টলি খেয়াল করতেছি যে এখানে কিন্তু একটা অপশন দিয়েছে, যদি আমরা অ্যাড অন রিলসের মধ্যে ক্লিক করি তো এখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি আই অ্যাম ইন্টারেস্ট। আর আই অ্যাম ইন্টারেস্টে ক্লিক করলে আমরা একটা পপ আপ দেখতেছি যেখানে আপিল করতে বলছে, ফেসবুকের কাছে কিছু আবেদন করতে বলছে। তো আমরা এই প্রসেসিং কিন্তু অনেকেই জানতে চাচ্ছি, অনেকেই জানে না। তো যারা এই অপশনটা আসছে তারা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং বিশেষ কিছু কথা বলবো সেইগুলো লক্ষ্য করবেন। তো এখানে আই অ্যাম ইন্টারেস্টের মধ্যে সর্বপ্রথম আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসছে, এখান থেকে আপনার বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে কি, এখানে যদি লক্ষ্য করেন এই নোটিফিকেশনটা তো বলতেছে যে আপনি এই কাজটা করলে গ্যারান্টি না যে এই টুলসটা আপনি পাবেন, এরকম কোনো কিন্তু গ্যারান্টি নেই। হ্যাঁ, যদি আপনি অ্যাপ্লাইটা করেন আর আপনি যদি এই এলিজিবিলিটির মধ্যে থাকেন তা অটোমেটিকলি আপনাকে অ্যাড অন রিলস কিংবা বোনাস সেটআপটা দিবে, যেহেতু এটা ইনভাইট প্রোগ্রাম অনলি। আবার যদি আপনাকে কোনো রেসপন্স না দেয় ফেসবুক, তাহলে বুঝতে হবে যে এটা আপনি এখনও পাওয়ার এবিলিটি হয় নাই। ঠিক আছে? তো এখানে আপনাকে কিছু লিখতে হবে। কী লিখতে হবে? এটা আপনার জন্য আপনার মতনকে লিখবেন, অর্থাৎ বোনাসের জন্য, তারপর আছে অ্যাড অন রিলসের জন্য আলাদা আলাদাভাবে। তো আমিও ছোটো একটা লিখে রেখেছি, আমার একটা কিছুক্ষণ আগে আমার একটা পেজে অ্যাপ্লাই করেছি। তো এইগুলো আসলে পাওয়া যায় কি না এখনও আমি প্রমাণ পাইনি, কিন্তু অনেক ভাই ব্রাদার দেখছি অনেকেই পেয়েছে বলছে। তো এটা কিন্তু আমরা একটা এক ধরনের যদি আপনি কিছু না লিখেও সাবমিট করেন তাও কিন্তু হয়ে যাবে, কারণ এটা অপশনাল, এখানে লিখতে হবে এমন না। কিন্তু লেখাটা ভালো আমি মনে করি যে আপনার কোন সেটআপটা লাগবে। তো আপনি সিম্পলি, আমি এটাতে লিখবো না কারণ আমার এটা প্রোফাইল, এটা আমার প্রয়োজন নেই প্রোফাইলে, এগুলো আমার পেজে। তো এখানে আপনি প্রোফাইলে লিখতে পারেন যদি এটা অ্যাড অন রিলস থাকে, কী জন্যে চাচ্ছেন আপনি, পেজের মধ্যে কী করতে করেন ইত্যাদি। তো আমি কিছু কথা আপনাদেরকে বলে রাখি এর মধ্যে। সেটা হচ্ছে, যদি আপনি যে পেজ কিংবা প্রোফাইলের জন্য অ্যাপ্লাই করতেছেন সেই পেজ কিংবা প্রোফাইলের মধ্যে যদি ভালো পরিমাণ রিচ থাকে, অর্থাৎ আপনি যে ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে ভালো ভিউস আসে, লাইক আসে ইত্যাদি, যদি আপনি কোনো ফটো পোস্ট করেন সেই ফটোতে ভালো লাইক আসে, কমেন্ট আসে, তাহলে কিন্তু এই জিনিসটা করতে পারেন। কারণ কি, বোনাস যে সেটআপটা, বোনাসের যে প্রোগ্রাম বোনাসটা যেটা, সেটা কিন্তু শুধু ফটোর জন্য দেওয়া হয়, ফটো এবং টেক্সট লেখালেখির মধ্যে, লেখা এবং ফটোর মধ্যে কিন্তু বোনাসটা দেওয়া হয়, ওটা কিন্তু ভিডিওর জন্য না। ওকে? তো আবার অ্যাড অন রিলসটা কি? অ্যাড অন রিলসেরও কিন্তু একটা বিষয় আছে। অ্যাড অন রিলস যারা তার পেজে কিংবা প্রোফাইলের মধ্যে শর্ট ভিডিও সব থেকে বেশি ছাড়ে, শুধু এতটুকুই না, শর্ট ভিডিও বেশি ছাড়লেই যে হবে এরকম না, এক ধরনের কন্টেন্ট, অর্থাৎ আজকের আপনি একরকম দেখালেন, কালকের আর এক রকম ভিডিও দিলেন, এরকম করলে কিন্তু আবার এগুলো পাওয়া যায় না। কারণ আপনি লক্ষ্য করবেন যেসবগুলো অ্যাড অন রিলস পায় তারা দেখবেন এক ধরনের কন্টেন্ট আপলোড করে, অর্থাৎ সে ব্লগিং করতেছে ব্লগিং, তো ফানি করতেছে ফানি ইত্যাদি। তো এরকম এক ধরনের কন্টেন্ট আপলোড করলে এগুলো খুব দ্রুত পাওয়া যায়। তো এরকম যদি বিষয় আসে আপনার হয় তাহলে আপনি অ্যাপ্লাই করেন, না হলে প্রয়োজন নেই। যেটার আমার এটা প্রোফাইল, তো আমার এটার জন্য দরকার নাই, কিন্তু এই জিনিসটা আপনাদের দেখানোর খুব প্রয়োজন ছিল, তার জন্য আমি এটা করতেছি। তো এখানে আপনি আপনার জন্য প্রোফাইলে লিখতে পারেন, লেখার পরে এই সাবমিট ইন্টারেস্ট এর উপরে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা পপ আপ ওপেন হবে, অর্থাৎ এরকম একটা ইন্টারফেস আসবে, তার মানে আপনার এটা সাবমিট হয়েছে এটাই বলতেছে। ওকে? তো এটারও একটা আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিলাম। তো এটা কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন সাবমিট হওয়ার পরে এটা যদি ফেসবুক মনে করে যে আপনাকে দিবে, কিংবা আপনার যদি প্রোফাইলের এরকম যোগ্যতা থাকে কিংবা এরকম রিস্ক থাকে, তো দেখবেন অটোমেটিকলি এটা আপনাকে এনেবেল করে দিবে। আর আজকে কি যদি না হয় তাহলে ফেসবুক কোনো রেসপন্স দিবে না। এটা গেল কিন্তু অ্যাড অন রিলস। সেম সিস্টেমেই কিন্তু আমরা বোনাসের মধ্যে যাব। তো বোনাসের মধ্যেও ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আই এম এ ইন্টারেস্ট অপশন কিন্তু আবার অনেকের নাই, যাদের নেই তাদের প্রয়োজন নেই, অটোমেটিকলি হয়তো দিবে কিংবা দিবে না। তো আমি আবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এগুলো জাস্ট আপনাদেরকে দেখানো কিংবা বোঝানোর জন্য, যেহেতু আমার কাছে অনেকগুলো পেজ আছে যেগুলো আমি প্রতিনিয়তই কিন্তু ট্রাই করতেছি, আমি এখনও পাই নাই, কিন্তু এইভাবে অনেক ভাই ব্রাদার পেয়েছে বলতেছে। এবার হয়তো অনেকের জানার ইচ্ছা আছে সেই বিষয়ের উপরে কিন্তু ভিডিওটা বানানো। যাই হোক, তো আমি যে বকবকগুলো করেছি এই বকবকগুলো খেয়াল রাখবেন যে এরকম যদি ক্রাইটেরিয়া আপনার মধ্যে থাকে, এরকম আপনার
আইডি প্রোফাইল হয় তাহলে আপনি অ্যাপ্লাই করেন। তাছাড়া যদি আপনার ফলোয়ার্সও নেই কিংবা আপনার ভালো পরিমাণ রিচও নেই তাহলে প্রয়োজন নেই। এই অ্যাড অন রিলস কিংবা আপনি বলতে পারেন যে বোনাস, এরা অনেক পেজ আছে যেখানে 0 ফলোয়ার্স, তারপরেও কিন্তু বোনাস সেটা পেয়েছি, অ্যাড অন রিলস পেয়েছি। তো এইগুলো কিন্তু আপনার ফলোয়ার্স কিংবা হচ্ছে কি বলতে পারেন যে এক ধরনের বলতে পারেন যে ভালো পরিমাণ আমরা ভিডিওতে লাইক কমেন্ট পাইছি, এরকমের জন্য কিন্তু অ্যাড অন রিলস পাই নাই। বোনাস এবং অ্যাড অন রিলস দুটো দুই রকমভাবেই পাওয়া যায়। বোনাস শুধুমাত্র ফটো এবং টেক্সটের জন্য, আর রিলস হচ্ছে মানে অ্যাড অন রিলস হচ্ছে শর্ট ভিডিওর জন্য। তো এরকম আছে যে আপনার পেজের মধ্যে দুটো একটা ভিডিও আছে কিন্তু লক্ষর উপরে ভিডিও মানে ভিউস এসেছে, কিন্তু ফলোয়ার্স কটা 4টে 5টা 100 200 500 এরকম। তো ওটা কিন্তু ফলোয়ার্সের সাথে কিছু না। তা যদি এরকম ক্রাইটেরিয়া থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাছাড়া অ্যাপ্লাই না করাই ভালো হবে। কারণ যদি ফেসবুক রেসপন্স করে তো আপনাকে তো টুলস দিয়ে দেবে, আর রেসপন্স না করলে বুঝতে হবে যে আপনি এটার আওতায় আসেন না এখন। যাই হোক, কিন্তু আমি আবার এটাও সাবমিট করে দিলাম। ওকে, তো এটাও কিন্তু সাবমিট করে দেওয়ার পরে এটাও একটা স্ক্রিনশট রেখে দিই, মোটামুটি লাগবে প্রয়োজনে। তো এইভাবে কিন্তু এই কাজগুলো হয়, আর আপনি চাইলে এভাবে করতে পারেন যদি আপনার প্রয়োজন হয়। তা আশা করি হয়তো ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আর ভিডিও যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেন, এবং অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই করে রাখবেন, যাতে করে আপনাদের কমেন্ট অনুযায়ী নেক্সট আমি ভিডিও বানাতে পারি। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।